সম্প্রতি প্রবাসীদের মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। আমরা প্রতিনিয়ত পত্রিকায় খবর পাই যে আমাদের এয়ারপোর্টে লাশ আসছে। তো এটা খুবই দুঃখজনক এবং এর কারণ উনি জানতে চেয়েছেন। আসলে কোনো সুনির্দিষ্ট একটি কারণ যে মৃত্যুর জন্য দায়ী এটা বলা যাবে না। তবে আমরা সাধারণত যে দেখা যায় যে আমাদের প্রবাসী ভাইরা এই যে প্রথমত যে পরিবেশ, যে আমরা বাংলাদেশে যে আবহাওয়ায় মানুষ বড় হয়ে চলি, সেখান থেকে আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা আমাদের টেম্পারেচারটা বেশি থাকে এবং এর কারণে এটা অ্যাডজাস্টমেন্ট একটা সমস্যা হয়। আর আরেকটি কারণ হলো যে আমাদের প্রবাসী ভাইরা সেখানে কিন্তু একাকী থাকেন। তাদের হয়তো খাওয়া দাওয়া, গোসল, ঘুম এগুলি সঠিকভাবে হয় না, বা যারা শ্রমিক হিসেবে আছেন তাদের কিন্তু অনেক লোক একটা রুমে গাদাগাদি করে থাকতে হয়। তাদের হয়তো ভালো ঘুম বা তাদের যে দৈনন্দিন কার্যকলাপগুলি ঠিক মতো তারা করতে পারেন না, আর পরিশ্রমও করেন অনেক বেশি, 12 থেকে 18 ঘন্টা তাদের শ্রম দিতে হয়। আরেকটি বিষয় হলো যে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারি না, যেহেতু আমাদের কাছের লোকজন নেই কেউ, তাই আমাদের হয়তো কি করতে হবে, আমাদের বিশ্রাম নিতে হবে কিনা, বা আমাদের একটু শান্তির জন্য যে মানে সময়টুকু দেওয়া বা কেউ একটু সহানুভূতিশীল হওয়া, এই সুযোগটা সেখানে নেই। তাই অতিরিক্ত মানসিক চাপের ফলেও অনেক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু মানুষ বেশি মারা যায়, এবং হৃদরোগের পাশাপাশি আরেকটি রোগ স্ট্রোক, যেমন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রোগী মারা যায়। সেটার একটি কারণ আমাদের যে স্বাস্থ্যবিধি আমরা মেনে চলতে পারি না। হয়তো আমাদের কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, সেখানে মধ্যপ্রাচ্যে বিশেষ করে কিন্তু সবজি খাওয়ার প্রবণতাটা কম থাকে, সেখানে কিন্তু মাংসর প্রতি বেশি ইয়েটা থাকে। আমরা চর্বি জাতীয়, আমাদের প্রবাসী ভাইরা এখানে চর্বি জাতীয় খাবার বেশি খেয়ে থাকে। আরেকটি আছে যে প্রবাসীও কিন্তু ধূমপান করে, অনেক মানুষ মধ্যপ্রাচ্যেও অনেক ধূমপায়ীদের হার অনেক বেশি, এবং সেখানে অনেকে হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়ে যদি কোনো দেশে যেখানে এগুলি অ্যাভেলেবল। আর আরেকটি বিষয় হলো যে তাদেরকে যে স্বাস্থ্য পরীক্ষা, যেহেতু তারা কাজের চাপে অনেক ব্যস্ত থাকে, তাদের যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, যেমন সাধারণ কিছু পরীক্ষা, তার ডায়াবেটিস আছে কিনা, তার কোলেস্টেরল বেশি কিনা, তার হৃদরোগ হয়েছে কিনা, এগুলো রুটিন পরীক্ষা হয়তো 3 থেকে 6 মাসেও করা হয় না, বা কয়েক বছরেও তারা এই পরীক্ষাটুকু করার সুযোগ পান না। এইসব কারণে দেখা যায় যে রোগটি আস্তে আস্তে জটিল হতে থাকে, এবং এক সময় সেটা মানসিক শারীরিক চাপের ফলে একেবারেই সেই মানুষটিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে, একেবারে কঠিনভাবে আক্রান্ত হয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সার্বিকভাবে এই সকল কারণেই এই প্রবাসীদের মৃত্যুর হারটা বেশি। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।